গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। অনেক দিন আপনাদের সাথে কোনো ডেইলি লাইফ ব্লগ শেয়ার করা হয় না, কারণ আমি সময়ও পাই না সেভাবে ডেইলি লাইফ ব্লগ করার। আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যায়। সকালবেলা আমি আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য যাবতীয় যা যা লাগবে সব কিছু জোগাড় আমি করে নিয়েছি। খালা সব কিছু কেটে দিয়ে গেছে। তো এখন আমি খিচুড়িটা বসায় দিব। আজকে আমি হাতে মাখা খিচুড়ি করছি। প্রথমবার যখন আমি হাতে মাখা খিচুড়ি করেছিলাম ওটা খেতে ভালোই হয়েছিল, নিজস্ব একটা স্টাইলে আমি ওটা করেছিলাম। আজকে একটা রেসিপি ফলো করে এটা করছি। এখন সব উপকরণ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে ফেলবো। মাংসটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আমি এর মধ্যে একটু তেলও দিয়ে দিলাম, বাকিটা মাংস রান্না করার সময় দেব। আমাদের খিচুড়িটা অলমোস্ট ডান। এখন আমি কাঁচামরিচ, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলটিমেটলি আমার খিচুড়ি রান্না শেষ। প্রথমবার যেহেতু রান্না করেছি সেহেতু জলের পরিমাপটা একটু বুঝতে আমার সমস্যা হয়েছে। খিচুড়িটা একটু নরম হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর এটা আমার নিজস্ব রেসিপি না, আমি পেপার কাটিং মানে নকশা দেখে এই রেসিপিটা বানিয়েছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে এসেছি। ছাদে প্রচণ্ড রোদ। আসলে ছাদে কয়টা বড়ই আর কি শুকাতে দেওয়া আছে, ওগুলো একটু দেখতে এসেছি। বড়ই কয়টাই শুকাতে দেওয়া আছে, কয়েকটা এখনো হয়নি, তো ভাবলাম একটু দেখে আসি। আমি ছাদে আসার সেরকম সময় পাই না, তো যেদিন একটু সুযোগ হয় সেদিন আমি একটু ছাদে আসি। আর এই গাঁদা গাছে অনেক ফুল ফুটেছে। আসলে এখানে দুইটা গাছ আছে, দুইটা গাছেই বেশ অনেক ফুল এসেছে। গাছগুলোতে জল দিতে হবে। এখন যেহেতু দুপুরবেলা, আমি এখন গাছে জল দেব না, বিকেলে একবার আসবো। আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এর আগে কখনো বাসায় নাগেট বানাইনি আমরা, তো এইবার ভাবলাম যে দেখি একটু ট্রাই করে কেমন হয়। তো নাগেটের রেসিপি আজকে আর আমি শেয়ার করছি না, কারণ এত কাজের মধ্যে আর নাগেটের রেসিপি আলাদা করে নেওয়া হয়নি। আমি এখন এই নাগেটটা কাটবো, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি আলু ভাজা করে নিচ্ছি। আসলে একা একা কাজ করতে গেলে একসাথে এতদিক চুলায় ওঠা সম্ভব হয় না। তো আসলে অনেকটাই দেরি হয়ে গেল, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। আর আমি ভাতটাও রান্না করে নিয়েছি, এখন আলু ভাজিটা হলেই আমরা খাওয়া দাওয়া করে নেব। রান্না বান্না কাজ শেষ করতে করতে অলমোস্ট 3:30টার মতো বেজে গেছে। এখন আমি খেতে বসবো। আমার বোনকে খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আমি আগে যখন ডেইলি লাইফ ব্লগগুলো করতাম তখন অনেকেই ব্লগগুলো পছন্দ করতো। মাঝখানে আমার পড়াশোনার ব্যস্ততা সাথে আরও অনেক কারণে আমি আর ডেইলি লাইফ ব্লগগুলো কন্টিনিউ করতে পারিনি। বাট আমারও ইচ্ছা হয় যে ডেইলি লাইফ ব্লগগুলো যদি আবার নতুন করে শুরু করতে পারি। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি ডেইলি লাইফ ব্লগগুলো করবো কিনা, বা মাঝে মাঝেও যদি সুযোগ পাই তাহলে কন্টিনিউ করবো কিনা ব্লগগুলো। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি খাওয়া দাওয়ার পরে একটু ছাদে যেতে হবে, গাছে জল দিতে হবে। তো তখন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও।
আমি ছাদে চলে আসছি, এখন একটু গাছগুলোকে দেখবো, সাথে জলও দেবো গাছে। আমি অনেকবার আপনাদের সাথে আমার ছাদের যে গাছগুলো আছে সেগুলো শেয়ার করেছি। তো বাবার আনা এই মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে, দুটা তো তিনটা তো লালও হয়ে গেছে। এটাও এক জাতের মরিচ গাছ। আমি আসলে এই মরিচ গাছের নাম জানি না। এই যে এখানে একটা মরিচ ধরেছে, দুইটা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার পোস্টগুলো ফলো করেন, তারা দেখবেন যে এই ফুল গাছের ছবি আমি বহুবার আমার পেজে পোস্ট করেছি। এই গাছটা আমার বোন লাগিয়েছিল, যাকে আমি ডাক্তার আপা বলি, বা আপনারা যাকে ডাক্তার আপা নামেই চেনেন। তো এই গাছে এখন অতটা বেশি ফুল না হলেও বেশ ভালোই ফুল ধরছে। বেশ কিছুদিন আগে আরও অনেক বেশি ফুল ধরতো। অ্যাডেনিয়ামটার শিকড় বেশ শক্তপোক্ত হয়েছে। আর এই যে আপাতত চারটা অ্যাডেনিয়াম ধরেছে। এই হলুদ রঙ্গনটা আমি মেলা থেকে কিনে এনেছিলাম। তো মাঝখানে এই গাছে একটুও ফুল হচ্ছিল না, গাছটা একটু ওষুধ দিতে হবে। তারপরেও যে ফুল ধরেছে তাই দেখে আমি বেশ খুশি। লেবু গাছে প্রচুর ফুল আসছে, কিন্তু লেবু ধরার নাম নাই, জানিও না কবে লেবু ধরবে। যাও গাছে জলগুলো দিয়ে নেই। আর ওদিকে আমাদের কি বলে এটাকে, গোলাপ গাছটা একটু দেখাও তো না, ওটা তো অনেক ফুল আসছে, ফুলগুলো দেখাও। এটা হাজারি গোলাপের গাছ, একসাথে অনেকগুলো ফুলই ফোটে। একটা ছুটির দিনের ব্লগ বা আমার সারাদিনের কর্মকাণ্ড আমি আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। হোপসো আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। নতুন আর কীরকম ভিডিও আপনারা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা। নতুন আর একটা ব্লগে বা অন্য কোনো ভিডিওতে ভেরি সুন আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।